মুম্বাইয়ের বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল তা যেন এক জমজমাট সিনেমার চিত্রনাটকেও হার মানায়। গত 16ই জানুয়ারি রাতে সাইফের পরিবারের উপর হামলা করেছিল এক দুর্বৃত্ত। কিন্তু সাইফের দুঃসাহসিক লড়াইয়ের পর ঘটনার গতি যেন থামেনি। আরও এক নতুন মোড়, নতুন অভিযোগ। একদিকে পুলিশের গাফিলতি আর অন্যদিকে এক নির্দোষ যুবকের জীবনের বিপর্যয়। চলুন এক নজরে দেখে নিই কী ঘটেছিল আসলে। গত 16ই জানুয়ারি রাতে মুম্বাইয়ের সাইফ আলী খানের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কিত ছিল পুরো বলিউড। সাইফের পরিবারের নিরাপত্তার উপর হামলা চালানোর পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং প্রথমে শরীফুল নামের একজন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। তবে এক চমকপ্রদ মোড় নিল ঘটনা যখন পুলিশ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থেকে এক নারীকেও গ্রেপ্তার করল, যিনি বাংলাদেশের শরীফুলকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিলেন। গ্রেপ্তারকৃত ওই নারী মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। এদিকে সাইফ আলী খান তার হামলার ঘটনার বর্ণনা দেন পুলিশের কাছে। তার ভাষায়, রাতে পরিবারের ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার শুনে তিনি ও কারিনা দ্রুত ছুটে যান এবং সেখানে তারা হামলাকারীকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারী তার পিঠে, ঘাড়ে ও হাতে একাধিকবার ছুরিকাঘাত করে। তবে সাইফ হাল ছাড়েননি এবং হামলাকারীকে ঘরের ভেতরে ঠেলে দিতে চেষ্টা করেন। এই ঘটনা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘটনার রাতে আসলে কি হয়েছিল একমাত্র সাইফ আলী খানই জানেন। কিন্তু ঘটনা যে আরও চাঞ্চল্যকর হতে চলেছে তা নিশ্চিত। এদিকে হামলার পর পুলিশ একেবারে ভুলভাবে 31 বছর বয়সী আকাশ কৈলাস কানোজিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি এক রেলওয়ে কর্মী এবং সন্দেহভাজন হিসেবে তার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর ফলে তার বিয়ে ভেঙে যায়, চাকরি হারান এবং পারিবারিক জীবনেও বিপর্যয় নেমে আসে। আকাশ কৈলাস জানান, তিনি বলেছিলেন যে সাইফের উপর হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ তার কথা শোনেননি, বরং তার ছবি সংবাদ মাধ্যমে প্রচার করেছিল, যা তার জীবনে মহা বিপর্যয় সৃষ্টি করেছে। অবশেষে 18ই জানুয়ারি পুলিশ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করার পর আকাশকে ছাড়া হয়। কিন্তু এরপরেই তার পরিবার এবং সামাজিক জীবনে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। চাকরি হারানো, বিয়ে ভেঙে যাওয়ার পর আকাশের কাছে একমাত্র প্রার্থনা তার নাম ভুলবশত সংবাদ মাধ্যমে ছড়ানো ছবি সরানো হোক। তবে তার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি নিজের জন্য আইনজীবীও নিয়োগ করতে পারছেন না। এই ঘটনায় আমাদের শেখায় যে একদিকে প্রযুক্তি ও তথ্যের দ্রুত প্রবাহ, অন্যদিকে পুলিশের গাফিলতি, সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমের অপরিপক্ক প্রচারের কারণে অনেক নির্দোষ মানুষও নিঃস্ব হয়ে যেতে পারে। সাইফ আলী খানের বাড়িতে হামলার পরবর্তী ঘটনা যেভাবে মোড় নিয়েছে তা শুধু বলিউডের অভিনেতা কিংবা পুলিশ, বরং পুরো সমাজের জন্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন, এই ঘটনার আসল রহস্য কি? আমরা কখনো জানতে পারবো? এবং এই ভুল শনাক্তের দায় কে নেবে?